নমস্কার, জয় ধন্বন্তরী। গর্ভবিজ্ঞান এনসাইক্লোপিডিয়া পুস্তক পঠন চলছে। এখন যে বিষয় চলছে সেটা হচ্ছে গর্ভাবস্থার পূর্বে পথ্য অপথ্য এবং ঔষধের সম্পর্কে। গত ভিডিওতে দেখেছি পথ্য আহারের সম্পর্কে, আজকে দেখব ত্যায্য অর্থাৎ অপথ্য আহারের সম্পর্কে। লবণ রস বিশেষ করে পুরুষায়তনকে নষ্ট করে দেয়, এই জন্য অধিক উপয়োগ করবেন না। খার পুষ্পঘাতী নাম। পাঁপড় আচারের অধিক সেবন করবেন না। লবণ রস ছাড়া টক, তেতা, ঝাল এবং কষেলা রস এরও অধিক সেবন করবেন না। সকল প্রকার ব্যসনকে ত্যাগ করতে হবে। মল মূত্রাদি শারীরিক বেগকে আটকে রাখবেন না। বেগাত না ধারয়েত। ধান্যতে জোয়ার এবং বাজরার সেবন করবেন না। ইয়াবনালো অবৃষ্য। অধিকাংশ সবজি বীর্যনাশক হয়, তাই এর সেবন করবেন না। শাকম বিনায়সতি অথপি শুক্রম। জোয়ান এবং ধনিয়া পুরুষায়তনকে কম করে দেয়, এই জন্য এর অধিক সেবন করবেন না। ডাল বর্গীয়তে ছোলা কুলথি বীর্যনাশক করে, এর সেবন করবেন না। ফলেতে তরমুজ শুক্রনাশ করে, এর অধিক সেবন করবেন না। কালিন্দম গ্রাহী দ্রকপিত শুক্র হৃত। ক্ষারযুক্ত জল শুক্র দৃষ্টি নাশ করে, এই জন্য ক্ষারযুক্ত জল পান করবেন না। সখার লবণম শুক্র দৃষ্টি পলাপহম। এলোপাতি ওষুধ বা বিবিধ রসায়নের অধিক প্রয়োগ পুরুষায়তনকে ক্ষতি করে, এর অধিক সেবন করবেন না। হাইব্রিড ধান, সবজি, ফল, ডাল, তেল ইত্যাদির সেবন সন্তান প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়ায়। সম্ভব হলে এর স্থানে সজীব মানে অর্গানিক পদ্ধতিতে উৎপন্ন ধান, সবজি ইত্যাদি প্রয়োগ করুন। পরের ভিডিওতে এই পর্বে দেখব সংশোধন, শরীর শোধনের জন্য উপযুক্ত সংশোধন চূর্ণ। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় ধন্বন্তরী।